বাংলাদেশের উন্নয়নে নতুন সরকারের স্বল্প ও মধ্যম পরিকল্পনা বাস্তবায়ন ও করণীয় বিষয়ে সিপিডির গোলটেবিল আলোচনা চলছে। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। এই বছর হয়ে যাওয়ার পরে 3 বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো, যদি ডিফারমেন্ট হয় 6 বছর হবে। কিন্তু সেটা সত্ত্বেও আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি একটা প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে এবং সরকারের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে STS, সেটাতে অনেক সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হচ্ছে, সেগুলোকে পরিপালন করতে হবে যাতে কিনা আমাদের রপ্তানি প্রতিযোগিতাটা আমরা ধরে রাখতে পারি এবং আমাদের সেটার মাধ্যমে বাজার সুবিধা এবং বিদেশের বাজারে আমাদের অবস্থানটা ধরে রাখতে পারি। এবং সবশেষে একটা স্টেবিলিটিটা ধরে রাখার জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজমেন্ট করা এবং রেমিটেন্স প্রবাহটা ধরে রাখা, যাতে রেমিটেন্স প্রবাহটা ফর্মাল চ্যানেলে আসে, ব্যাংকিং চ্যানেলের মধ্যে আসে এবং যারা রপ্তানি করছে সেই টাকাটাও বাংলাদেশে ফেরত আসে। তাহলে আমরা রপ্তানি খাতটাকে একটা রিজিলিয়েন্ট রপ্তানি খাত এবং প্রতিযোগী সক্ষম একটা রপ্তানি খাত হিসাবে দেখতে পাবো। আমি এখানে শেষ করছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখন অনুরোধ করব আমাদের যে সহযোগী সহ আয়োজক দ্য ডেইলি স্টার, তার এডিটর এবং পাবলিশার মিস্টার মাহফুজ আনাম, ওনাকে তার ইন্ট্রোডাক্টরি রিমার্কস দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আপনারা যারা এখানে উপস্থিত, আপনারা সবাই কোনো না কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ। আমি হচ্ছি একমাত্র জেনারেলিস্ট, লিটল বিট অফ এ জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। তো আমি প্রথমে আমাদের প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার, ওনাকে অভিনন্দন জানাচ্ছি। ওনার সঙ্গে বহু বছর কাজ করার সুযোগ হয়েছে।